দর্শক, রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব। আমরা যুক্ত হব তার সাথে। মুহিব, ভোর পেরিয়ে রাত হয়ে এলো, এখনও কি নেতাকর্মীদের ভিড় এভার কেয়ার হাসপাতালের সামনে কমেছে কিনা বা কেমনটা দেখছেন? মাহমুদ, বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে কিন্তু শোক নেমে এসেছে পুরো বাংলাদেশে। আপনি ইতিমধ্যেই জেনেছেন দেশান্তর থেকে তার এই ইন্তেকালে অনেকেই শোক জানিয়েছেন। জাতিসংঘ থেকে শুরু করে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরাও শোক জানিয়েছেন। নেতাকর্মীদের মধ্যে যে শোক নেমেছে, এই শোক আসলে কখন থামবে বা কখন এটি তাদের শোক কাটবে সেটি আসলে খুব সহসাই বলার অপেক্ষা রাখে না। কারণ বাংলাদেশের ইতিহাসের একটি বিরাট অধ্যায় ছিলেন বেগম খালেদা জিয়া, এবং বেগম খালেদা জিয়ার এই মৃত্যু পুরো বাংলাদেশকে শোকে মুহ্যমান করে দিয়েছে। এবং এভার কেয়ার হাসপাতালের কথা যদি বলি, প্রচণ্ড শীত উপেক্ষা করে আসছে মানুষ শুধুমাত্র প্রিয় নেত্রীকে একবার দেখার জন্য। যদিও দেখার সুযোগ এখানে নেই, কিন্তু হাসপাতালের কাছে এসেই কিছুটা হলেও স্বস্তি বা কিছুটা হলেও মনে প্রশান্তি পেতে চাইছেন নেতাকর্মীরা। আপনি নিশ্চয়ই জানেন যে বেগম খালেদা জিয়া শুধু প্রধানমন্ত্রীই ছিলেন না তিনবারের, তিনি বাংলাদেশ গণতান্ত্রিক আন্দোলনে তিনি ছিলেন এক অপরিহার্য অধ্যায়, একজন গৃহবধূর থেকে উঠে আসা একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যিনি সারা জীবন লড়াই করেছেন গণতন্ত্রের জন্য। বেগম খালেদা জিয়া শুধুমাত্র একটি রাজনৈতিক দলের নেত্রী নন, তিনি ছিলেন বাংলাদেশের একটি রাজনৈতিক ইতিহাস এবং গুরুত্বপূর্ণ অধ্যায়। তার অবদান, তার দীর্ঘ সংগ্রাম এবং তার প্রতি জনগণের যে আবেগ, সেটি বিবেচনায় নিয়ে সরকার এই চলতি মাসেই তাকে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে ঘোষণা করেছিলেন। বাংলাদেশে গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার ভূমিকা যে স্মরণীয় হয়ে থাকবে সেটি নির্দ্বিধায় নিঃসংকোচে বলা যায়। তার যে আপসহীন নেতৃত্ব এবং সেই নেতৃত্বের ফলে যে গণতন্ত্রহীনতা থেকে জাতি বারবার মুক্ত হয়েছে, মুক্তির অনুপ্রেরণা পেয়েছে। দেশ এবং জাতির প্রতি তার যে অবদান, জাতি সেটি কিন্তু শ্রদ্ধার সঙ্গেই স্মরণ করছে। এবং আজকে তার মৃত্যুর পরে বাংলাদেশের মানুষ যে শোক জানাচ্ছে সেটি কিন্তু উজ্জ্বল দৃষ্টান্ত। রাজনৈতিক মতপার্থক্য থাকা সত্ত্বেও জাতির কল্যাণে তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং দৃঢ় মনোবল সবসময় বাংলাদেশের মানুষকে পথ দেখিয়েছে। সাধারণ মানুষ মনে করছে তার মৃত্যুতে দেশ একজন অভিজ্ঞ এবং পরীক্ষিত রাজনৈতিক ব্যক্তিকেই শুধু হারানো না, একজন দেশপ্রেমিক ঐতিহাসিক একজন মানুষকে হারিয়েছে। তিনি শুধু তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং বিএনপির চেয়ারপারসন। 1981 সালে তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর থেকে কিন্তু তিনি দলের হাল ধরেছিলেন। তারপর থেকে কিন্তু যোগ্যতার স্বাক্ষর রেখেই চলেছিলেন। তিনি স্বৈর শাসনের বিরুদ্ধে যেমন আন্দোলন করেছেন, গণতন্ত্র ফিরে পাওয়ার লড়াইয়ে তিনি কিন্তু নেতৃত্ব দিয়েছেন আমৃত্যু পর্যন্ত। তার স্বামী সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি একাধারে তিনি সেনাপ্রধান ছিলেন, তিনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন। এবং এই যে 19 সালে তার যে প্রবেশ, বিশেষ করে গৃহবধূর থেকে রাজনীতির মাঠে বেগম খালেদা জিয়ার যে বলিষ্ঠ নেতৃত্ব, পতনের যে দীর্ঘ আন্দোলন, 9 বছরের আন্দোলনের ফসল হিসাবে তখন স্বৈরাচার এরশাদের পতন ঘটেছিল। বেগম খালেদা জিয়ার রাজনৈতিক শুধুমাত্র তার কৃতিত্বই ছিল না, তিনি তার কর্ম এবং তার সিদ্ধান্তে দেশ এগিয়েছে বহুদূর। তিনি মেয়েদের শিক্ষা এবং অবৈতনিক শিক্ষা এবং উপবৃত্তি চালু করেছিলেন, যা বাংলাদেশের নারী শিক্ষার অগ্রগতির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসাবে বিবেচিত হয়ে থাকে। রাজনৈতিক জীবনে বেগম খালেদা জিয়া ভীষণভাবে সফল ছিলেন, এটি বলতে কোনো দ্বিধা নেই। তিনি কখনো কোনো নির্বাচনে পরাজিত হননি। 1991 থেকে শুরু করে 2001 সালের সাধারণ নির্বাচনগুলোতে তিনি 5টি পৃথক সংসদীয় আসনে নির্বাচিত হয়েছিলেন বিপুল ভোটের ব্যবধানে। 2008 সালে তিনি যে 3টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন সেখানেও তিনি জয়লাভ করেছিলেন। 1991 সালে প্রধানমন্ত্রী নির্বাচিত পর তিনি নেতৃত্বেই বাংলাদেশের অর্থনৈতিক চাকা ঘুরে দাঁড়িয়েছিল। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এভার কেয়ার হাসপাতালে কিন্তু
মানুষ আসছে, বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে আসছে প্রিয় নেত্রীর এই মৃত্যুর খবরে। অনেকেই কান্নায় ভেঙে পড়ছেন। এখানে সর্বস্তরের মানুষ, দিনমজুর থেকে শুরু করে রিকশাওয়ালা, সবাই যেন সমবেত হচ্ছেন এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করছেন। আমরা দেখছি অনেককেই কান্নায় ভেঙে পড়তে আমরা দেখছি। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি শুধু অর্থনৈতিকভাবেই দেশকে চাঙ্গা করেননি, বাংলাদেশের বিশেষ করে যোগাযোগ ব্যবস্থায়ও কিন্তু ব্যাপক তিনি ভূমিকা রেখেছিলেন। শেখ হাসিনার ফেসিবাদী শাসনামলে বেগম খালেদা জিয়া ছিলেন একজন সংগ্রামী এবং প্রতিরোধের প্রতীক হিসাবে তিনি কাজ করেছেন। তার আপোষহীন ভূমিকার কারণেই এই ২৪-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে লড়াই সংগ্রামে এদেশের মানুষ সর্বস্তরের রক্ত দিতে অনুপ্রাণিত হয়েছিল। রাজনৈতিক সাফল্যের কারণেই বেগম খালেদা জিয়া বারবার কিন্তু রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন। তাকে মিথ্যা এবং বানোয়াট মামলায় তাকে তাকে কিন্তু কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তাকে কয়েকবার কারাবাস করতেও হয়েছে। সবশেষ এভারকেয়ার হাসপাতালে তাকে ভর্তি করার পর তার যে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তার একমাত্র ছেলে তারেক রহমান ছিলেন প্রবাসে, অর্থাৎ নির্বাসিত, এবং ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে তিনি ২৫শে ডিসেম্বর দেশে ফিরেছিলেন। আপনি নিশ্চয়ই জানেন যে অন-11 সরকার বেগম খালেদা জিয়ার 2 পুত্রকে আটক করেছিলেন এবং তখন এই বিরাজনীতিকরণের যে প্রচেষ্টা সেটি ব্যর্থ হয়েছিল বেগম খালেদা জিয়ার অপ্রতিরোধ্য এবং আপোষহীন মানসিকতার কারণেই। এবং বেগম খালেদা জিয়া গত ১৬ বছরের স্বৈর শাসনে শুধুমাত্র তিনি তার ছোট ছেলে আরাফাত রহমান কোকুকেই হারাননি, তিনি হারিয়েছেন তার শহীদ জিয়ার স্মৃতি বিজড়িত বাড়ি, তিনি তার এবং তারেক রহমান হারিয়েছিলেন তার একমাত্র সহোদর আরাফাত রহমান কোকুকে। এবং সেই ১৯৮১ সালে যখন তারেক রহমানের বয়স মাত্র ১৪ বছর, তখন আত্মায়ীদের গুলিতে নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তখন বেগম খালেদা জিয়া বয়স মাত্র ৪০ এবং তারপরে অর্ধেক জীবন, অর্থাৎ ৮০ বছরের এই রাজনৈতিক জীবনের তার জীবনের অর্ধেক জীবনই পার করেছেন রাজনৈতিক নেতৃত্বের মধ্য দিয়ে। অর্থাৎ সেই মানুষটি আজকে ইন্তেকাল করেছেন। তার এই মৃত্যুতে শুধুমাত্র দেশের রাজনৈতিক অঙ্গনেই নয়, পুরো দেশে সর্বস্তরের মানুষের ভিতরেই নেমে এসেছে শোকের ছায়া এবং দল ও মতের ঊর্ধ্বে উঠে তার এই মৃত্যুতে শোক জানিয়েছেন সর্বস্তরের মানুষ। আগামীকাল অনুষ্ঠিত হবে তার জানাজার নামাজ, তারপরে চিরনিদ্রায় শায়িত হবেন তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে, তার পাশেই শায়িত হবেন বেগম খালেদা জিয়া। আমরা রয়েছি এভারকেয়ার হাসপাতালের সামনে। আবারও নতুন কোনো সিদ্ধান্ত হলে বা তার লাশ কখন এখান থেকে বের করা হবে, কখন হবে এবং জানাজার জন্য কখন বের করা হবে, সেই বিষয়গুলো আবারও আপনাকে জানিয়ে দেব। মাহমুদ, এই ছিল আমার কাছে এভারকেয়ার হাসপাতালে সার্বিক পরিস্থিতির তথ্য। মহিব, আপনাকে ধন্যবাদ। আমরা পরবর্তী সংবাদে আবারও আপনার সাথে যুক্ত হব। দর্শক, এভারকেয়ার হাসপাতাল থেকে জানাচ্ছিলেন মহিবুল্লাহ মুহিব।